السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم ما بعد، يقول جل جلاله في القرآن الكريم: كنتم خير أمة أخرجت للناس. وقال تعالى: وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين. وقال تعالى: وأحسنوا إن الله يحب المحسنين. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله وأحسبه قال: وكالقائم الذي لا يفطر وكالصائم الذي لا يفطر. متفق عليه. وعن عبد الله بن عمر أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال: أي الناس أحب إلى الله وأي الأعمال أحب إلى الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم: أحب الناس إلى الله أنفعهم للناس وأحب الأعمال إلى الله تعالى سرور تدخله على مسلم أو تكشف عنه كربا أو تقضي عنه دينا أو تطرد عنه جوعا إلى آخر الحديث. الحمد لله الحمد لله الحمد لله। মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুকনো পরিবেশে জুমার নামাজ আদায় করার জন্য, জুমার ফরজিয়াত আদায় করার জন্য, জুমার ফজিলত লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। নির্বিঘ্নে আমরা মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরই ভাইয়েরা যারা একটু শুকনো মাটি পাচ্ছে না লাশ দাফন করার জন্য, যারা শুকনো কাপড় পাচ্ছে না একটু পরিধান করার জন্য, যাদের আত্মীয় স্বজন, সন্তানাজি, পরিবার পরিজনের কে কোন দিকে বানের তুড়ে কোথায় ভেসে চলে গিয়েছে, যাদের কোনো খোঁজ খবর নেওয়া যাচ্ছে না। দোতলা পর্যন্ত বন্যার পানিতে তলিয়ে যাওয়া এবং এত বেশি হঠাৎ করেই এরকম কঠিন বন্যা এবং সমস্যা দেখা দেওয়া, এটা আমাদের দেশে খুব স্বাভাবিক নয়। আমাদের দেশ সাগর তীরবর্তী দেশ হওয়ার কারণে আমরা এইভাবে অভ্যস্ত যে আমাদের দেশে বন্যা হয়, বন্যার পানি আসে। অনেক সময় বন্যার পানিতে মানুষ হাজারো অসুবিধার মধ্যেও আনন্দ ফুর্তিও করে, সাঁতার কাটে, মাছ ধরে, পানি দিয়ে হাঁটে। কিন্তু এইভাবে যে ঘরের চাল পর্যন্ত ডুবে যাবে, দোতলায় পানি উঠে যাবে, মানুষের টয়লেট ইস্তেঞ্জা করার মতো সুবিধা, পাকানোর মতো সুবিধা, খোলা আকাশের নিচে ছাদের উপরে কিছু মানুষ বৃষ্টির মধ্যে বাচ্চা বৃদ্ধ নিয়ে বসে আছে ঘন্টাকে ঘন্টা, কলিজাটা দুক করছে, আর একটু পানি উঠলে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। এমনও সম্ভাবনা আছে পুরো বিল্ডিংটাই নিয়ে যাওয়ার। একটি পোস্ট দেখে খুবই মনে কষ্ট লেগেছে যে এক ব্যক্তি তার বৃদ্ধা মাকে তিনি আশ্রয় কেন্দ্রে নিয়ে গেলেন, রেখে তাড়াহুড়া করে আসছেন বাবাকে নিয়ে যাওয়ার জন্য। এসে দেখেন বাবাও নেই, বাড়িও নেই, কিছুই নেই, সব ভেসে চলে গিয়েছে।
কিভাবে কোন কথাটা কোন পয়েন্টে তুলে ধরবো। আমাদের জুমার ধারাবাহিক বিষয় ধরে আলোচনা করছিলাম, গত সপ্তাহে সেটা চেঞ্জ করে নতুন ধারাবাহিক বিষয় শুরু করলাম। আজকে আবার আরেকটি বিষয়, ওই গত সপ্তাহের বিষয় আমরা রেখে দিয়েছি। আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়ের নাম হলো ইগাসাতুল মালহুফ ওয়াত তাইসির আনিল মাকরুব ওয়াত তানফিস আনিল মাকরুব। ইগাসাতুল মালহুফ ওয়াত তানফিস আনিল মাকরুব ওয়া কাদাউ হাওয়াইজিন নাস। বন্যার্থ, দরিদ্র, আত্মমানবতার সেবায় ইসলাম আত্মমানবতার সেবায় বন্যার্থ দুর্দশাগ্রস্ত মানুষের সহযোগিতা আমার আপনার ভূমিকা, এটি হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আমি কোরআন সুন্নাহর আলোকে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা, সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তের জন্য খাদ্যের ব্যবস্থা, বন্যার্থদের জন্য ত্রাণের ব্যবস্থা করা, এইগুলো যে দিন ধর্মের কত গুরুত্বপূর্ণ কাজ, এটি আজকে আমি কোরআন সুন্নাহর আলোকে আজকের খুতবায় আমি এই বিষয়টিকেই হাইলাইট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি এর মাধ্যমে আমরা উদ্বুদ্ধ হয়ে আমাদের যার পক্ষে যতটুকুন করা সম্ভব আমরা ততটুকুন করবো ইনশাআল্লাহ। তবে প্রথমেই একটি হাদিস দিয়ে শুরু করছি, যেই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। তিন জঘন্য ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কিয়ামতের দিন কথাও বলবেন না, তার দিকে তাকাবেনও না, তাকে পুত পবিত্র করবেন না, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। এর মধ্যে এক ব্যক্তি হলো রজুলুন মানাআ ফাদলা মাইন, যে ব্যক্তি পানির ধারা, পানির স্রোতকে যে আটকে দেয়, পানির ধারা, পানির স্রোতকে যে আটকে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, এই পানির উপরে সবার সমান অধিকার। এই পানি যার উজানের ক্ষেত রয়েছে, তার ক্ষেত হয়ে উজানের নদী রয়েছে, সেটা ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হবে, এটাই স্বাভাবিক। যে বাধা দেয়, যেটা করতে দেয় না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এত বেশি উদার জাতি হয়ে গিয়েছি, টপ টু বটম আমরা মানে এমন উত্তর দেই যে আমি দিতে জানি, আমি চাই না, আমি চাইতে জানি না, আমি শুধু দিতেই জানি, আমি কার কাছে চাই না, চাওয়ার অভ্যাস আমার নাই। এত বেশি দেই যে জাতি আজীবন আমার কথা মনে করবে যে আমার চেয়ে মুনাফিক, আমার চেয়ে নরপিশাচ, আমার চেয়ে নিকৃষ্ট কোনো মানব জাতি আল্লাহর জমিনে নেই। এত দিতে পারি, দিতে দিতে অবস্থা এমন হয়েছে যে সর্বশেষ আমিও তোমার হয়ে গেলাম। তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদেরকে সারা জীবন বাস দিয়ে আসছে, এবার আমাদেরকে পানি, ভাষা নাই, কোন ভাষায় ভাষা নাই। মধ্যরাতে হঠাৎ করে যখন একজন মানুষ ঘুম থেকে সজাগ হয়েই দেখে যে তার ঘরের ভিতরে সব তলিয়ে যাচ্ছে, তার ধান, তার চাল, তার মুরগি, তার গরু, তার বাছুর, তার খেতাবালিশ, তার ল্যাপটপ, তার আসবাবপত্র, তার মোবাইল, তার টেলিফোন, তার ইলেকট্রিসিটি, তার চুলা, তার টয়লেট, তার পায়খানা, তার বলতে যা আছে সব পানির নিচে চলে যাচ্ছে। মানুষটা কোন দিক দিয়ে বের হবে? তার বৃদ্ধ বাবাকে কি করবে? তার সন্তানকে কি করবে? সে কোথায় যাবে? আর এইবারের বন্যার পানি আসে, হালকা পানি থাকে। এরকম 88-র বন্যায় আমি নিজে কত সাঁতার কেটেছি, ও 98-এর বন্যায় নিজেই সেই বন্যা দেখেছি। বন্যায় প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, বন্যার পানির মধ্যে দিয়ে চলেছি, একটা স্বাভাবিকতা ছিল। কিন্তু অবস্থা এরকম, পানির স্রোত এত যে সেইখানে যে মানুষ স্বাভাবিকভাবে হাঁটবে সেই সুযোগ নাই। গাড়ি সহ, বাড়ি সহ, পশু পক্ষী সহ, মানুষ সহ সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এতই যদি পানি হয়, তাহলে সেই পানিটা যদি স্বাভাবিকভাবে চলতো, সেই পানিটা যদি স্বাভাবিকভাবে, একটা মানুষের মাথার উপরে খেয়াল করবেন
যদি 20 কেজি একটা পাথর আপনি উঠাই দেন আস্তে করে, তাহলে সে 20 কেজির পাথরটা মাথায় নিতে পারবে। 50 কেজি একটা পাথরও যদি উঠাই দেন তাহলে সেটা নিতে পারবে। কিন্তু যদি 1 কেজি একটা পাথরকে খুব সজোরে তার মাথায় ডিল মারেন তাহলে তার মৃত্যু হয়ে যাবে। এই যে পানিগুলো, এই পানিগুলোই এর চেয়ে বেশি পানীয় এর স্বাভাবিক ধারায় যদি আসতো তাহলে সেটা তাদেরও ক্ষতি হতো না, আমাদেরও ক্ষতি হতো না। যখনই এটাকে আটকে দিয়ে আল্লাহর রহমতকে যখন গজবে রূপান্তরিত করেছে তখন তারাও গজবে করেছে, আমাদেরকে গজবে মেরেছে। এই কাজটা যারা ইচ্ছা করে করছে, আমি এই জুমার খুতবা থেকে আর কিছুই নাই, আমি আমার ভাইদেরকে সাথে নিয়ে দোয়া করছি, আল্লাহ যদি হেদায়েতের উপযুক্ত না হয়, হেদায়েতের উপযুক্ত না, আল্লাহ তুমি তাদের উপর তোমার লানত এবং গজবের মালা পরিয়ে দাও। যুগ যুগ ধরে আমাদেরকে বহুত কষ্ট দিয়েছো। স্বাধীনতার পরে আমাদের দেশের সকল কিছু চুরি করে, সব রেলকে রেল, ট্রেনকে ট্রেন ভরে তারা নিয়ে গিয়েছে। আমরা যখনই মাজা সোজা করে দাঁড়াতে চাই, এই চুরদের, এই ডাকাত, এই বদমাশ, এই লম্পট, এই গুন্ডাদের কারণে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনা করতে পারছি না। সম্মানিত ভাই বোনেরা, ধিক্কার জানার কোনো ভাষা পাচ্ছি না। আমার ভদ্রতা, আমার জেন্টালিটি, আমার আদর্শ, আমার ভাষা সব সেখানেই তো শেষ হয়ে গেছে যখন দেখেছি আমার বোনের সম্ভ্রম নষ্ট, আমার মায়ের গলা শুকিয়ে গিয়েছে, আমার বাবা বানে ভেসে চলে গিয়েছে, আমার বাড়িঘর কোনো কিছুই নাই, ফার্মকে ফার্ম, হাজার হাজার মুরগিগুলো মরে রয়েছে, গরুগুলো কিভাবে মরে রয়েছে, সব মানুষের কি অবস্থা, কোথায় কোনো খোঁজখবর নেওয়ার মতো। কালকে যখন কিছু উদ্ধার তৎপরতা সেগুলো দেখলাম, চোখের পানি ধরে রাখা সম্ভব নয়, খুবই কঠিন অবস্থার মধ্যে আছে। আমরা এই মুহূর্তে দোয়া করছি, আল্লাহ তুমি সবই পারো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে তোমার পক্ষ থেকে এটা আমাদের জন্য পরীক্ষা। রব্বুল আলামিন এই পরীক্ষায় পাশ করার মতো শক্তি, সামর্থ্য, তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন ধৈর্যের সাথে রব্বুল আলামিন তোমার সাহায্য প্রার্থনা করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন খুব দ্রুত রব্বুল আলামিন তুমি এই বন্যা দূর করে দাও। রব্বুল আলামিন আমাদের ভাই বোনদেরকে, রব্বুল আলামিন আমাদের কলিজা এমনি শুকিয়ে গিয়েছে, আমাদের 1000-এর বেশি তরতাজা প্রাণ, রব্বুল আলামিন যাদের রক্তের দাগ এখনো শুকায়নি, ওই মুহূর্তেই আবার আমাদের ভাইয়েরা রব্বুল আলামিন বন্যার সাথে বাঁচানো হচ্ছে। রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার সাহায্য সহযোগিতা ছাড়া আল্লাহ আমাদের কোনো উপায় নেই। রব্বুল আলামিন তুমি ছাড়া আমাদের কোনো মাওলা নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা রাহমাতাকা নারজু ফালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাত আইন। মুসল্লিয়ানে কেরাম, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাই বোনেরা, আমি অনেকগুলো বিষয় আপনাদের জন্য নোট করেছি। এই বিষয়ের উপরে একটাই খুতবা দিতে চাই। আমরা ইনশাল্লাহ আমাদের মসজিদের উদ্যোগে সরাসরি ইনশাল্লাহ আমরা বন্যার্থদের পাশে দাঁড়াতে চাই। শুধু সালাতের নাম, সিয়ামের নাম, তাহাজ্জুদের নাম, মসজিদ বানানোর নাম, এইগুলোর নাম শুধুমাত্র একটা ব্যাগ দেন, এইগুলোর নাম শুধুমাত্র ইবাদত না, আরো ইবাদত রয়েছে। আমরা ইনশাল্লাহ প্রতি কাতারে কাতারে আপনাদের সামনে এরকম একটা রঙিন এই অরেঞ্জ কালারের একটা ব্যাগ রেখেছি, এবং সালাতের পরে বাহিরে এরকম অরেঞ্জ কালারের ব্যাগ থাকবে ইনশাল্লাহ। আমরা আজকে থেকে শুরু করছি। আপনারা অনেকেই হয়তো প্রস্তুতি নিয়ে আসেন নাই। 10 টাকা দিবেন, 20 টাকা দিবেন, তবু সব পাবেন। কিন্তু আপনি যদি 10 টাকা 20 টাকা দেন, আপনার বিবেকের কাছে আপনি জিজ্ঞাসিত হবেন। আপনি এই বানবাসীদের সহযোগিতার জন্য, ওই এলাকার লোকজন ফকির না, আপনার কাছে ভিক্ষা চাচ্ছে না, কিন্তু আমার আপনার ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে তাদের পাশে দাঁড়ানো। তো সেই জন্য আপনার সর্বোচ্চটা 1,00,000 টাকা দিবেন, 50,000 টাকা দিবেন। আমি ইনশাল্লাহ আল্লাহর জাতের কসম করে বলছি, ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি, আর যদি আমার সেইখানে ইনশাল্লাহ আমি তো থাকবো, আপনার একটা কানাকড়ি সহ, পাই পয়সা সহ আমানতদারিতার সাথে ইনশাল্লাহ বন্যার্থদের কাছে পৌঁছাবে। আরো অনেকেই
এই বন্যার্থদের জন্য সাহায্য সহযোগিতা যারা মানে কালেক্ট করছেন, অর্জন করছেন, আপনি যাদেরকে ট্রাস্ট করবেন অনেকেই কাজ করছেন। মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা অনেক ঝাঁপিয়ে পড়েছেন। আমাদের সেইগুলো আসে না। আমরা দেখেছি যখন মানুষ বিজয়ের সময় শত শত মানুষ চিৎকার করে আল্লাহকে ডাকছে, দোয়া করছে, শুকরিয়া আদায় করছে, সেজদা দিচ্ছে, নামাজ পড়ছে। আমাদের এই চুর মিডিয়াগুলো এইগুলি একটাও প্রচার করে নেই। আর কি তাদের ভিতরে কত মনের কষ্ট। এই বিজয় চেয়েছিলাম, অসভ্য তুই তো বিজয় চাষি নাই। এই বিজয় চেয়েছিলাম। সম্মানিত ভাই বোনেরা, অনেকেই কাজ করছেন, আপনিও সেখানে যাবেন, নিজ হাতে সহযোগিতা সেখানে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের মসজিদের উদ্যোগে, আমাদের মসজিদের সম্মানিত কমিটি তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে শুধু মসজিদ বানানো, শুধু সলাতের পরিবেশ করা এটা আমাদের মসজিদের কাজ না। এটা সাধারণ অন্য একটা মসজিদের মতো শুধু একটা মসজিদ না, এটা একটা কল্যাণের কেন্দ্র, এটা একটা মার্কাজ, এটা একটা ইসলামিক কমপ্লেক্স। এইখান থেকে আমরা সব রকম ভালো কাজের নেতৃত্ব, সামাজিক সেবা সহ আমরা সবকিছু করব। সেই জন্য এটি আমাদের ইনশাল্লাহ সব থাকবে। যারা আমাদের সহযোগিতা করবেন, আপনারা ইনশাল্লাহ সহযোগিতা করতে পারবেন আমাদের ওয়েবসাইটে ঢুকেও। সেখানে আমাদের মানে বিকাশ এবং অন্যান্য নাম্বারে আমাদের অ্যাকাউন্টে দিলেও আপনি শুধু এটা উল্লেখ করে দিবেন যে আমি এইটার জন্য এই টাকাটা দিলাম। এটা শুধু আপনি উল্লেখ করে দিবেন যে বন্যার্থদের জন্য, অথবা সরাসরি আমাদের মসজিদের কমিটির কাছে, অ্যাকাউন্টেন্টের কাছে, অথবা এইখানে মসজিদে আপনারা এই সহযোগিতাটা দিতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের বিপদগ্রস্ত ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা ইসলামকে সঠিক অর্থে বুঝতে পারি নাই। আমরা ইসলামকে মনে করেছি লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, 2 ওয়াক্ত নামাজ, আর হলো রমজান আসলে 2-4টা রোজা রাখা, ঈদের সময় একটু নেতৃত্ব দেওয়া, তারপরে হলো যে নামাজ না পড়লেও জানাজা যখন হয় তখন সেইখানে গিয়া জানাজায় দাঁড়ায় একটা ভাষণ দেওয়া, এমন ছিলেন, আমাকে ডেছিলেন, এরকম বলা, এটা নাম হলো ইসলাম। বিশেষ করে আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি, আমাদের গাজীপুর এলাকা, আল্লাহ হেদায়েত করুক, আমি মাঝে মধ্যে বলি যে আপনাদের কলিজাটা কাঁপে না? ফজরের সালাতটাও পড়লেন না, একটা ডেড বডি সামনে নিয়ে এখানে বক্তব্য দিতে আসছেন। কুত্তা রেখে বক্তব্য শোনান, এই ডেড বডির সামনে বক্তব্য দিতে আসছেন, কলিজাটা কাঁপে না? দিন ইসলামকে আমরা মনে করেছি রাষ্ট্র পরিচালনা, শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি সব একদিকে, আর দিন ধর্ম হলো শুধুমাত্র টুপিদারি মসজিদ মাদ্রাসার মধ্যে। ভুল, আপনি ভুল বুঝেছেন। দিন ইসলাম এটা নয়। ইসলাম কাকে বলে? নাম্বার 1 মানবতার সেবা করা, আত্মমানবতার সেবা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের মুখে হাসি ফুটানো, সমস্যাগ্রস্তকে সমস্যা থেকে উত্তরের পথ দেখানো, এইটার নাম ইসলাম। এটার নাম ইসলাম। সময় লাগবে, তবু খুব দ্রুত এই পয়েন্টে আলোচনা করি। অন্তত 20টা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। ইসলামের যে মৌলিক 5 পিলার্স, বুনিয়াল ইসলাম আলা খামস, এর মধ্যে ঈমান জন্মগত, আমরা সবাই ঈমানদার, জন্মগত, ফিতরাত আল্লাহ ইল্লাতী ফাতারান নাস আলাইহা, হিন্দুরাও জন্মগত ঈমানদার। এরপরে তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক ইত্যাদি বানায়। জন্মগত মানুষ ইসলাম নিয়ে আসে। যারা তাদের বাবা মায়ের কারণে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান খারাপ মানুষ যারা হয়েছে, তারা যদি ঈমানে আসতে চায় তাইলে শুধুমাত্র আধা মিনিট সময় লাগে। মনে প্রাণে একটু বিশ্বাস করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আধা মিনিট লাগে নাই। এইটুকুন বলে দিলে তিনি মুসলমান। মৃত্যু পর্যন্ত ঈমানের আর কোনো কাজ নাই। এটা ঈমান গেল। থাকলো বাকি 4টা। বাকি 4টার মধ্যে হজ অধিকাংশ মানুষের নাই, যাদের আছে তাদের জীবনে একবার। এরপরে থাকলো যাকাত, যাকাত পরে বলবো। তাহলে আর একটা থাকলো সিয়াম। সিয়াম হলো বছরে 1 মাস। ছোট বাচ্চাদের উপরে সিয়াম ফরজ না, অতি বৃদ্ধদের উপরে সিয়াম ফরজ না, তারা ফিদিয়ে দিয়ে দিবে। যিনি মুসাফির, যিনি রুগ্ন, তার জন্য মাসালা আলাদা, সময় সুযোগ আছে। আচ্ছা, এরপরে হলো সালাত।
সালাতটাই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যম্ভাবী করেছেন, সেটা হলো দৈনিক 5 বার। যে কোনো ভাবে ক্যালকুলেশন করবেন, এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে 1 ঘন্টার বেশি সময় লাগে না। অথচ আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাইলে আল্লাহ ইবাদতের শিডিউল দিলেন আপনাকে লেস দেন 1 আওয়ার, লেস দেন 1 আওয়ার। আর আল্লাহ বলছেন আমি শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বুঝেন নাই? মানে হলো এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর বাকি টাইমটা আপনার জন্য ওপেন, উন্মুক্ত রেখেছেন। এই পুরো টাইমটাই আপনার ইবাদত হবে। আল্লাহর নামে, আল্লাহর জন্য, নবীর সুন্নাহ অনুসরণ করে খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, ইবাদত। মাঠে কাজটার করবেন, ব্যবসা বাণিজ্যে চলে যাবেন, সেটার নাম ইবাদত। মানবতার পাশে দাঁড়াবেন, মানুষের সহযোগিতা করবেন, সেটার নাম ইবাদত। অসংখ্য দলিল কোরআন হাদিসের মধ্যে রয়েছে, যেগুলো সরাসরি। আর একটা পয়েন্ট বাকি রয়েছে, সেটা হলো যাকাত। যাকাত যেটা, এইটার ফার্স্ট টু লাস্ট টোটালটাই এটা আত্মমানবতার সেবার জন্য আল্লাহ ইসলামের একটা রুকন রেখে দিয়েছেন। ওইটার নাম কি? যাকাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। একজন মানুষের মুখে আপনি হাসি ফুটাবেন, এটা ইবাদত। দ্বীন ইসলাম হলো তাহামুলের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচার, ব্যবহার, চরিত্র মাধুর্যতা, মানুষের সহযোগিতা, মানুষের পারে দাঁড়ানো, মুআমালাত, লেনদেন ইত্যাদির মাধ্যমে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তির জিন্দেগিতে শুধুমাত্র বনি কুরাইজার একটা নির্দিষ্ট ঘটনা ছাড়া বাকি সবগুলো যদি একসাথে করা হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ 23 বছর জীবনে, এর মধ্যে পার্টিকুলারলি মদিনার 10 বছর জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে, সকল যুদ্ধে মুসলিম এবং কাফের উভয় দিক থেকে যারা মারা গিয়েছে এবং শহীদ হয়েছে তাদের সংখ্যা 428 জন। তাদের সংখ্যা 428 জন। আর অধিকার আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে তাদের সংখ্যা মোর দেন 1000। একটা বোমা মেরে যারা মানুষকে আধুনিকতা, ভদ্রতা, মানবতা, হিউম্যানিটি যারা দর্শদের শিক্ষা দেয়, একটা বোমা মেরে তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলে। এই যে চলমান যেই আক্রমণ শুরু হয়েছে, ইসরায়েল এই পর্যন্ত 42,000-এর উপরে, শুধু চলমানটায় 42,000-এর উপর ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে। আর যারা আহত হয়েছে তাদের সংখ্যা কি পরিমাণ! ইসলামকে মানবতা শেখানোর দরকার নাই, ইসলামী মানবতা উপহার দিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্বীন যে প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, একেবারে জাপান থেকে আমেরিকা পর্যন্ত সমস্ত জায়গায় ইসলাম ছড়িয়েছে, এইটা নামাজ দিয়া না। নবীজির নামাজ খুব সুন্দর, এই জন্য মানুষ মুসলমান হয়ে যায় নাই। নবীজির আচার ব্যবহার, মানুষের সাথে উঠা বসা, লেনদেন, কায় কারবার, এইগুলি খুব সুন্দর ছিল। কন্ডাক্ট দিয়ে, বিহেভিয়ার দিয়ে, আচার আচরণ দিয়ে, মিষ্টি হাসি দিয়ে, ক্ষমা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন জয় করেছিলেন। অতএব দ্বীন ইসলামকে যারা মনে করেছেন যে শুধুমাত্র টুপিদারি, নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ, আপনি দ্বীন ইসলাম বুঝেন নাই। তাহলে 1 নাম্বার, সেটা হলো ইসলাম মানেই হলো মানবতা, ইসলাম মানেই হলো আত্মমানবতার সেবা, ইসলাম মানেই হলো মানুষের জন্য, সোসাইটির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ কাম করা। হাদিস দলিল অসংখ্য। আদ-দীন আন-নাসিহা, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহ, এই হাদিস আলোচনা করেছি। ওয়ালি রাসূলিহি ওয়ালি কিতাবিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, সর্বসাধারণের জন্য, সর্বসাধারণকে নিয়ে যে ভাবে, যেই ধর্ম ভাবে, সেটার নাম ইসলাম। আচ্ছা, পয়েন্ট আকারে আমরা দেখাবো। তাইলে 1 নম্বর পয়েন্ট, গড়ি ওয়ার্নিং দেওয়ার কারণে আমি তাড়াহুড়া করছি। 1 নম্বর পয়েন্ট মনে রাখবেন, সেটা হলো ইসলাম মানেই হলো আত্মমানবতার সেবা, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা, দুর্দশাগ্রস্ত, সমস্যাগ্রস্ত
অভাবী, কাঙ্গাল, নিঃস্ব, ফকির তাদের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফুটানো, যেগুলি ডাইরেক্টলি আবাদত। এই আবাদত গুলো যেমন ধরেন কি নামাজ, রোজা, পর্দা, এগুলো আপনি নষ্ট করলেন। আল্লাহর অধিকার, এগুলো আল্লাহর অধিকার আপনি হরণ করলেন, আদায় করলেন না। আপনার 80 বছর বয়সে গিয়ে মনে হয়েছে সর্বনাশ, নামাজ তো পড়ি নেই, রোজা তো রাখি নাই। এখন যদি খালেস নিয়তে তওবা করেন, খালেস নিয়তে তওবা করেন, তাইলে 80 বছরের গুনাহ ধরে আল্লাহ মাফ করে দেবেন। একজন তওবাও করলো না, কিন্তু শুধু শিরিকটা করলো না, মাজারে পূজা দেয় নাই, হ্যাঁ, মূর্তি বানায় নাই, মূর্তির জন্য কান্দে নাই, মূর্তির জন্য। আপনারা দেখছেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় এটা বলি, এটার নাম রাজনীতি না। যে ভাঙ্গা মূর্তি, এটার গলায় মালা দিয়া চোখ মুছতেছে, কাঁদতেছে, আর কত রকম, এইটা কি করছিল, এইটা কি করছিল, তোমরা এইটা কি করলা। এটা তার বহু আগে ভাঙ্গা ফরজ ছিল। যেই জাতি ঠিক মতো খাইতে পায় না, রাস্তাঘাট কোনো কিছু ঠিক নাই, সেই জাতি এক বছর 400 কোটি করে টাকা মূর্তি বানানোর জন্য, ব্যক্তি পূজার জন্য। ভিডিও দেখানোর জায়গা নেই, আপনাকে দেখাইতাম যে একটা প্রতিষ্ঠানে ওই নির্দিষ্ট মূর্তি ছবি সামনে রেখা সকল ছাত্র ছাত্রীকে আনা হচ্ছে, লাইন ধরে ধরে তার পায়ের কাছে এরকম নিচা হইয়া চুমা খাইয়া মুখাইয়া করে যাচ্ছে। পূজা কাকে বলে? হ্যাঁ, কয়েকদিন পরে যখন আপনারা বাধ্য করতেন যে ওইটা সামনে রেখেই তোমার খতিব সাহেব খুতবা দিতে হবে, মসজিদের মেম্বারে রাখতে হবে, মেহরাবে রাখতে হবে, আর নামাজ পড়তেই দিব না। আর যেই শক্তি আপনার, ওটার সাথে তো কুলায় ওঠাই সম্ভব না। ইবলিসের চাইতেও বেশি শক্তি। মুআজ্জাজ হাদিরিন, তো ওইটার জন্য কান্নাকাটি করেন, অথচ একজন মায়ের বুক খালি হয়ে গেল, একটা মানুষ মরে গেল, তার জন্য আপনার চোখের পানি নাই। আপনি আসলেই ইনসান নাকি হাইওয়ান, আনোয়ার নাকি জানোয়ার, মানুষ নাকি বর্বর, সভ্য নাকি অসভ্য? ইসলাম অনেক বিষয়ে, এটা ইজ সো ওয়াইড এন্ড ব্রড, তারা হোরা করলে কোনো জিনিসের ইয়া থাকে না। কিন্তু একটাই খুতবা দিব, আরো বিষয় রয়েছে। বলছিলাম 80 বছর ইবাদত করেন নাই, আল্লাহর হক নষ্ট করেছেন, এক মুহূর্তেই আপনি তওবা করলে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তাও হয় নাই। শুধু যদি শিরিক মুক্ত অবস্থায় মারা যান, শিরিক করলেন না, এই মূর্তির পূজা দিলেন না, এইভাবে নামাজ পড়া ছাড়া, রোজা রাখা ছাড়া মারা গেলেন, তওবাও করেন নাই, তবু মাফের ব্যবস্থা আছে, তবু মাফের ব্যবস্থা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো প্রথমেই আপনার তাওহীদের উসিলায় মাফ করে দিয়ে আর জান্নাতে দিয়ে দিবেন, সবগুলো মাফ করে দিবেন। অসংখ্য মানুষকে এটা করবেন। নতুবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে একটা, নবীজি বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ধরা খেয়েছে, আমি নবী তো তাদের জন্যই সুপারিশ করব। আচ্ছা, এটা গেল। এটা ছাড়া আপনার পরিবারে যদি কোরআনের হাফেজ, আলেম, নেককার, মুত্তাকি, পরহেজগার থাকে, যাদের কপাল ভালো, জীবনটা সুন্দর গঠন করেছে, আল্লাহ তাকে কি করবেন? তাকে ইখতিয়ার দেবেন সুপারিশ করার জন্য। আচ্ছা, এটা ছাড়াও মাদ্রাসা লাইনেই ছিলেন না, দেখা গেছে যে একটা বাচ্চা হয়েছিল, হওয়ার 2 দিন পরে মারা গেছে, 2 বছর বয়সে একটা বাচ্চা মারা গেছে, 5 বছর একটা বাচ্চা পানিতে পরে মারা গেছে, 10 বছর বয়সে একটা বাচ্চা এই চেষ্টি হয়েছে, ছাদের থেকে পরে মরে গেছে। এরকম অনেকের ঘটনা ঘটে। এই বাবা মাও জান্নাতে চলে যাবে, কারণ এই বাচ্চারা যখন জান্নাতে দেওয়া হবে তখন বলবে আমি আমার বাবা মারা ছাড়া যাবো না। তখন আল্লাহ বলবে যে ঠিক আছে, ওর বাবা মার কাছে এনে দাও। তখন এদেরকে হাতে ধরে টেনে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। ভাইজান, ইসলাম কি বুঝছেন আপনি? এই যে ইবাদতের কথা বলতেছি, এই ইবাদত যদি আপনার একটু একটু নষ্ট হয়, তাইলেও দেখা যাচ্ছে জীবনের শেষেও যদি তওবা করার সুযোগ পান, তাইলে কি মাফ। তওবা ছাড়া মাফ করা গেলেও কি আছে? মাফের সুযোগ আছে। সর্বশেষ এটাও হইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, রহমান, গফুর, গফফার, তিনি বলবেন ফেরেশতাদেরকে যে হয়তো একটা সার্টেন পিরিয়ড তাকে শাস্তি দিলেন, অনন্তকাল তো শেষ তো নাই। শেষে আল্লাহ বলবেন, আখরিজু মিনান নারি মান ফি কলবিহি আদনা 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 মিন মিসকালি খারদালিন মিনাল ঈমান। ও ফেরেশতারা জাহান্নামে যাও, এমন লক্ষ লক্ষ মানুষ আছে নামাজ, রোজা, তাকওয়া, পরহেজগারি, দিনদারি কোনো কিছুই মেইনটেইন করে নাই,
ইমানটাও পরিপূর্ণ ইমান নাই, তার কলবের ভিতরে একটা সরিষা পরিমাণ, বরং তার চাইতেও আরো আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ ইমান আছে। যেহেতু তার কলবে যৎ সামান্য ইমান আছে, আমি আল্লাহ তাকেও জাহান্নামে ফেলে রাখবো না। ও ফেরেশতারা, এদেরকে হাউজে কাউসারে গোসল দিয়ে জান্নাতে ঢুকাই দাও। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কতটুকু জান্নাত চাও, ভিতরে যাও। তারা বারবার ফিরে আসবে, এখানে বসে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে তাদেরকে বলবেন, বান্দারে কি মনে করেছো? তারা বলবে, নবীজি হাদিসে যেমনটি বলে দিয়েছেন, ইউখাইয়ালু ইলাইহি আন্নাহা মালআহ, তার মনের ভিতরে এই ধারণা পয়দা করে দেওয়া হবে জান্নাত তো বহু আগেই ভরে গিয়েছে। তখন আল্লাহ বলবেন, বান্দারে না, জান্নাত ভরে নাই। তোমার মতো প্রতিটি নিম্ন স্তরের বেহেশতের জন্য আমি আল্লাহ এখনো 10টা পরিমাণ পৃথিবী ফাঁকাই করে রেখে দিয়েছি। 10টা পৃথিবী পরিমাণ জান্নাত নিম্ন স্তরের বেহেশতের জন্য আল্লাহ ফাঁকা করে রেখে দিয়েছেন। ভাইয়েরা, বুঝাইলাম, আপনি যেইটারে খালি এইটারই দিন মনে করেছেন, এটা দিন না। এটা ছাড়াও এটার মধ্যে ত্রুটি থাকলে সহজে মাপ পাওয়া যায়, কিন্তু এর উল্টাটা বান্দার হক নষ্ট করছেন। বান্দার হক যেটার আপনি কিছুই মনে করেন না, মায়ের বুক খালি করেছেন, অনার্থক আরেকজনকে হামলা দিয়েছেন, মামলা দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, যেটা আমাদের সমাজে হয়। ধরে নিয়ে গেলেন, নেওয়ার পরে হুজুরের পকেটে যে কত বড়, এক এক পকেটের মধ্যে বোমা থাকে 10টা, হ্যাঁ, ইয়াবা থাকে হাজার হাজার, হ্যাঁ। তারপরে হুজুর যে কত খারাপ, এই দুনিয়ার সব গাড়ি উনি নিজেই পুরাইছে, হ্যাঁ। এরপরে শাস্তি যেইভাবে দেয়, আমারে যদি ওই শাস্তি দেয়, আল্লাহ মাফ করুক, তাইলে আমি নিজে একেবারে সকল ক্যামেরার সামনে এটা স্বীকার করতে বাধ্য হবো যে 75-এর যে দুর্ঘটনা অথবা ঘটনা, এটা আমিই ঘটাইছিলাম। শাস্তির নাম বাবাজি। এইভাবে যে মানুষকে আপনি আয়নাঘর নাম দিয়া যুগকে যুগ রেখে দিলেন, জেলের ভিতরে একটা মানুষকে ফেলে রাখলেন, একটা মানুষকে ক্রস ফায়ারের নামে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। একটা ছেলের অপরাধ, তুই ইউনিভার্সিটিতে কলেজে পড়স, আবার দিনদারি মেনটেন করস কেন, কোরআন পড়তে যাস কেন? বোঝা গেছে তোরা এই জঙ্গি নাম দিয়ে যে উড়ে দিলেন, এই যে উল্টা পাল্টা কাজগুলো করলেন, এইটার জবাব আপনি কেমনে দিবেন? এই যে বন্যার্ত মানুষ, আপনার কিছু করার সুবিধা ছিল, এই যে করলেন না, তার পাশে দাঁড়াইলেন না, এইটার জবাব আল্লাহর দরবারে আপনি কিভাবে দিবেন? নবীজির হাদিস, প্রসিদ্ধ হাদিস, এটা বহুবার বলেছে, আবারও বলি, কিয়ামতের দিনে এক ব্যক্তিকে আনা হবে, সওয়াব এত বেশি, খুব সহজেই জান্নাতে চলে যায়, পাহাড় পরিমাণ সওয়াব। বিপত্তি ঘটবে, একজন এসে বলবে, আল্লাহ, এ আমার সন্তান মেরেছিল। আরেকজন এসে বলবে, আল্লাহ, সে আমাকে একটা থাপ্পড় মেরেছিল। আরেকজন এসে বলবে, আকালা মালি হাজা, এই লোক আমার মাল খেয়েছিল, এ আমার উপরে অন্যায় করেছিল, জুলুম করেছিল। আল্লাহর কাছে তো রেকর্ড আছেই। এরপরে সব পাওনা দেওয়ার পরে আমল নামা শেষ, এবার অন্যদের গুনাহ চাপানো হবে, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বললেন, এইটা হইল মুফলিস কাঙ্গাল, যে এত বেশি সৎ থাকার পরেও শুধু বান্দার হকের গুরুত্ব না দেওয়ার কারণে সে অনন্তকালের জন্য জাহান্নামে চলে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইয়েরা, বুঝাচ্ছিলাম, একটা পয়েন্টে এখনো আসি, আমি আর বাকি 20-22টা পয়েন্ট কেমনে আলোচনা করব। সেটা হলো, আপনি যেটারে দিন বুঝছেন ওইটাই দিন না। মানুষের অধিকার, মানুষের নিরাপত্তা, মানুষের ইজ্জত, মানুষের সম্মান। নবীজি বিদায় হজের বাণীতে কি বলেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনকে যেরকম হারাম ঘোষণা করেছেন, আরাফার ময়দান মক্কা নগরীকে যেরকম হারাম ঘোষণা করেছেন, ঠিক তদ্রুপ প্রতিটা মুসলমানের জান, মাল, রক্ত সব তোমাদের জন্য এইভাবে হারাম করে দেওয়া হলো। অতএব ভাইয়েরা, এই পয়েন্টটাকে হাইলাইট না করি, অন্য পয়েন্টগুলো একটু নাম বলে খুতবাটা শেষ করি। দিন ইসলাম শুধুমাত্র নামাজ রোজার নাম না, শুধু মসজিদ মাদ্রাসা বানানোর নাম না, আত্মমানবতার সেবা, মানুষের অধিকারে সচেতন থাকা, এটার নাম দিন ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। 2 নম্বর, ইগাযাতুল মালহুফ ওয়াল ইহতিমাম বিল মাকরুব ইবাদাতুন ওয়া ফাদিলা। মানুষের সহযোগিতা করা, একজন মজলুমের পাশে দাঁড়ানো, একজন আর্তনাদকারীর আর্তনাদে চিৎকারে সাড়া দেওয়া, বন্যার্ত বেশি ব্যক্তিকে ত্রাণ দেওয়া, তাকে সহযোগিতা করা, তাকে উদ্ধার করা, এটা ধর্ম। এটা কি ধর্ম না শুধু, আগে তো বললাম দিন, এটা ইবাদত, এটা ইবাদত। দলিল নেন,
নবীজি বলছেন লান আমশিয়া হাদিস মা আখিন ফি হাজাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া ইতিকাফিহি ফি মসজিদি হাযা। নবীজি বলছেন যে আমার একজন ভাইয়ের প্রয়োজন মিটানোর চেষ্টা করা, একজন ভাইয়ের প্রয়োজন সমাধানে যাওয়া, এটা খায়রুন মানে জানি কি উত্তম, খায়রুন মিন সিয়ামি শাহরিন লাগাতার 1 মাস রোজার চেয়ে উত্তম, ওয়া ইতিকাফিহি ফি মসজিদি হাযা আর 10 দিন না পুরো রমাদান মাস 1 মাস মসজিদে নববীতে, উত্তরা কেন্দ্রীয় মসজিদে না, মসজিদে নববীতে 1 মাসে ইতিকাফ করলে যেই সব পাওয়া যায় আর একাধারে 1 মাস রোজা রাখলে যেই সব পাওয়া যায়, একজন ব্যক্তির সমস্যা তার পাশে দাঁড়ানো তার চেয়ে বেশি উত্তম। ভাইজান নিঃসন্দেহে আপনি বলবেন সিয়াম ইবাদত, ইতিকাফ ইবাদত, নবীজি দেখাইলেন তার চেয়ে বড় ইবাদত হলো লান আমশিয়া মা আখিন ফি হাজাতিহি। হাজত বলে হাজত কানা প্রয়োজন, হাজত প্রয়োজন, কোন মানুষের প্রয়োজন। আচ্ছা, আরেকটা হাদিসে নবীজি বলছেন মান মাশা বিহাক্কি আখিহি, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের প্রয়োজনে যায় লিয়াকদিয়াহু প্রয়োজন পূর্ণ করার জন্য, ফালাহু বিকুল্লি খুতওয়াতিন সাদাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য প্রতিটা কদমে কদমে সাদাকার সওয়াব দিতে থাকেন। তা আপনি যদি কুমিল্লায় যান, আপনি যদি ফেনীতে যান, আপনি যদি নোয়াখালীতে যান, এইখান থেকে রওনা দিলেন, গাড়ি দিয়ে গেলেন, এইখান থেকে নোয়াখালী পর্যন্ত যত কয়টা কদম হবে প্রতিটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাদাকার সওয়াব দিবেন। এগুলি ইবাদত, এগুলি তাহলে মানুষের প্রয়োজনে তার পাশে দাঁড়ানোর নাম কি? ইবাদত। আর আলোচনা করেছিলাম এখানে যে কিছু আমল আছে ছোট ছোট, এগুলি করলে হজের সওয়াব পাওয়া যায়, আপনাদের মনে থাকার কথা। হ্যাঁ, আলী ইবনে হাসান তিনি বলছেন তিনি তোয়াফে ঢুকতেছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে বললো যে ওই লোকটা সমস্যাগ্রস্ত, চলেন একটু, যে বললো আচ্ছা ঠিক আছে আগে এখানে গেলেন। তিনি যখন ওইখান থেকে আসলেন তখন এক লোক বললো যে আপনার তোয়াফ ছেড়ে সেখানে আরেকজন ইয়েতে গেলেন। তখন তিনি বললেন না, কেন যাব না, আমি আমার নানাকে বলতে শুনেছি কোনো ব্যক্তি যদি কোনো মানুষের প্রয়োজন পূর্ণ করতে যায় আর তার প্রয়োজন যদি পুরা হয় তাইলে এটার কারণে আল্লাহ তাকে একটা হজ এবং একটা উমরার সওয়াব দিবেন। আর যদি তার প্রয়োজনটা সমাধান না হয়, সে যে শুধু চেষ্টা করলো, এটার জন্য আল্লাহ তাকে একটা উমরার সওয়াব দিবেন। তাইলে নিঃসন্দেহে আর ব্যাখ্যায় যাচ্ছে না, এটা হলো দ্বিতীয় পয়েন্ট। আপনাকে আমি দলিল দিয়ে প্রমাণ করলাম এটা যে মানুষের সেবায় ব্রতী হওয়া এটা ইবাদত। এটা কি ইবাদত? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। 3 নম্বর, আচ্ছা 3 নম্বর আস-সাইয়ু লিল মুহতাজিন ওয়াল মুসাবিন জিহাদুন ওয়া সিয়ামুন ওয়া কিয়ামুন। যারা সমস্যাগ্রস্ত, বন্যার্ত, আত্মমানবতা, এই ধরনের মানুষের সেবা করা, চেষ্টা করা। মানুষ আর কি করতে পারে? ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ শুধু চেষ্টা করতে পারে। কেউ যদি চেষ্টা করে, এই চেষ্টা করাটা জিহাদ, সিয়াম, কিয়াম, আল্লাহর রাস্তায় জিহাদ করার শামিল এবং সারা রাত একটানা কিয়াম করার শামিল, সারা দিন একটানা সিয়াম করার শামিল। নবীজির হাদিস নেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন। মিসকিনের বাংলা তো আর করার দরকার নাই। আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, আরমালা হলো বিধবা, একজন বিধবার সহযোগিতা করা, একজন মিসকিনের পাশে দাঁড়ানো, এটা হলো কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। মুজাহিদ মানে সুর, ও মুজাহিদ মানে জিহাদকারী। তাহলে তো আপনারা কিছু শব্দ বুঝেন। কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করে এটা জিহাদের শামিল। ওয়াকাল কায়েম আল্লাযী লা ইয়াফতুর, আর ওই রাত জেগে ইবাদতকারীর মতো যে ক্লান্ত হয় না, সারা রাত একটানা ইবাদত করে। ওয়াকাস সায়েম আল্লাযী লা ইফতির, এবং ওই রোজাদারের মতো যে রোজা ভাঙে না। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। তাহলে আমরা দেখলাম যে আত্মমানবতার সেবা এটা হলো দিন, এটা হলো দিন। 2 নম্বরে দেখেছি আত্মমানবতার সেবা এটা হলো ইবাদত। 3 নম্বর দেখলাম আত্মমানবতার সেবা এটা আল্লাহর রাস্তায় জিহাদ, সারা রাত জেগে কিয়াম আর সারা দিন জেগে সিয়ামের শামিল। আচ্ছা 4 নম্বর ইতআমুল জা'i ওয়া ইহতিমামুন বিহাক্কিহি ঈমানুন ওয়া ইসলাম। একজন ক্ষুধার্তকে অন্ন দান করা
এবং মানুষের অধিকারকে গুরুত্ব দেওয়া, এটার নাম ঈমান, এটার নাম ইসলাম। ঈমান এবং ইসলাম। হাদিস নেন, নবীজি বললেন লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জা'i, ওই ব্যক্তির ঈমানই নাই। আবার বলি, লাইসাল মুমিনু বিল্লাযী, বাটা জায়েদ, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা, যে পেট ভরে খাইলো, ওয়া জারুহু জা'i, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, তার কি নাই? ঈমান নাই। ভাইজান, শুকনা কাপড় পরছেন, আতর দিয়েছেন জুমার দিন, কার্পেটের উপরে বসছেন, এসি গুলো চলছে, পাশাপাশি কিছু ফ্যানও চলছে, অথবা এমনি ওয়েদার ঠান্ডা, ভিজতেছি না, হ্যাঁ, কি আরামে আছি, গাড়ি ঠিক আছে, বাড়ি ঠিক আছে, সম্পদ ঠিক আছে, টাকা পয়সা সব ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে, বসে দিছি। আর আমাদের ভাইয়েরা পানির মধ্যে মানে সাঁতরাচ্ছেন, বাবা মারা গেছে, একটা দেখলাম যে কলা গাছের উপরে একটা লাশ শুয়ে রাখছে পানির মধ্যে, কোথায় দাফন করবে, কি করবে? এগুলো যারা দেখেন না, এটা আধুনিক যুগে এগুলি দেখেন। খালি অন্যান্য জিনিস তো দেখার বিষয় না, ভালো ভালো জিনিসও তো আছে, এগুলি দেখার বিষয়। দেখলে আর দেখবেন যে অন্তরের চোখ দিয়েও দেখবেন, খারাপ লাগবে। তাইলে আমি আর আপনি যদি এত আরামেই থাকি, পকেটের ভিতরে টাকা আছে, যখন হাত বাড়ানো হলো তখন আপনি আল্লাহর নাম নিয়ে 100 টাকা দিয়ে দিলেন, আল্লাহর নাম নিয়ে 100 টাকা দিয়ে দিলেন। এটা তো আর বলতে পারি না যে 100 টাকা দিলে 100 টাকা দিবেন না, এটা বলতে পারি না। প্রত্যেকে তার তার সাধ্য অনুযায়ী দিবে। যদি দেন, যদি না দেন, তাহলে ঈমান থাকবে না। এই অ্যাকর্ডিং টু দিস হাদিস। নবীজি আরেকটা হাদিসে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার অনিষ্ট থেকে অন্য মানুষ কি হয়? নিরাপদে থাকে, যার অনিষ্ট থেকে অন্য মানুষ। যদি আপনি সমাজে অনিষ্ট তৈরি করেন, অন্য মানুষকে কষ্ট দেন, কোশ্চিন খালো, এটা করাই যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ব্যাখ্যায় যাচ্ছি না, আরো কিছু অতিরিক্ত আরো কিছু পয়েন্ট বলতে চাই, সবগুলি পারবো না। তারপরেও কদা ও হাওয়াইজুন নাস মিন আহাব্বিল আমাল, মানুষের প্রয়োজন পূর্ণ করা, এইটা আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। মিন আহাব্বিল আমাল। ফান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম আও তাকশিফু আনহু কুরবাতান আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হলো যে একজন মুসলমানের মুখে হাসি ফোটানো, তার একটা সমস্যা দূর করা, আও তাকদি আনহু দাইনান, তার ঋণ পরিশোধ করা, আও তাতরুদু আনহু জুআন, অথবা তার ক্ষুধা নিবারণ করা। আমাদের যেই ভাইয়েরা নিঃস্ব হয়ে গেলেন, যার ফার্মটা চলে গিয়েছে, আমাদের টাকার দরকার হবে, একটা না টাকার দরকার হবে তাদেরকে সহযোগিতার জন্য। আমরা যদি একজনকে একটা গরু কিনে দেই, এটা তার জন্য বড় হেল্প হবে। একজনকে একটা মুরগির ফার্ম দিয়ে দিলাম, একটা বড় ঘর, একজনকে একটা ঘর করে দিলাম। আর এই মুহূর্তে শুকনা খাবার, কালকে সেখানে যারা আলেম ওলামারা কাজ করেছেন, আমি কথা বলেছি, বলবো যে আপনি জানেন, বলবো কি কি জিনিস নিয়ে আসতে হবে, কারণ অনেক কিছু এখানে শেষ, দোকানেও পাওয়া যাচ্ছে না, শেষ হয়ে গেছে শুকনা খাবার জাতীয়, তো এইগুলো লাগবে। তো এই সমস্ত জিনিস ব্যবহার, এই কাজগুলো করা, এটা হলো মিন আহাব্বিল আমাল, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। আচ্ছা, 6 নাম্বার, মানব সেবা, এটা ইসলামের অন্যতম একটা রুকন, যেমন জাকাত, যেমন জাকাত। 7 নাম্বার, কদাউ হাওয়াইজিন নাস সাবাবু মাশরুইয়াতি সাদাকাতুল ফিতর ওয়া কাফারাতুস সিয়াম ওয়াল ইয়ামিন ওয়া গায়রিহা। সারা রমাদান শেষে ঈদের আগে আমাদের কি দিতে হয়? সাদকাতুল ফিতর। কসম ভঙ্গ করলে কাফারা দিতে হয়, রোজা রাখতে না পারলে ফিদিয়া দিতে হয়। আল্লাহ এইগুলো যে প্রবর্তন করেছেন, এইটা মানুষের আর্ত মানবতার সেবার জন্য। এইগুলি দিন, এগুলির নাম কি? দিন। আচ্ছা, 8 নাম্বার, হুয়া সাবাবু নাইলি মাহাব্বাতিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর রহমত পাওয়ার একটা সহজ ওয়ে হলো আর্ত মানবতার সেবা করা। নবীজির হাদিস, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষের উপকার করতে পারে, যে মানবতার কি করে? উপকার করে। ও ভাই, আল্লাহর রাস্তায় বলছি, আমাকে দিয়ে কারো ক্ষতি না হোক, আপনাকে দিয়ে কারো ক্ষতি না হোক। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ, তারপরে উত্তরবাসী, অন্যবাসী, শিক্ষিত অশিক্ষিত, কিছুই চিন্তা করবেন না। কোন মানুষ, একজন হিন্দু, সে আমাকে দিয়ে ক্ষতিগ্রস্ত না হোক। একটা কুকুর যাচ্ছে, খামাকা তাকে একটা ঢিল ছোড়ার কোনো দরকার আছে? নাই। একটা বিড়ালকে খামাকা একটা বাড়ি মারার দরকার আছে? একটা সৃষ্টিকেও আমরা কষ্ট দিতে চাই না, এটার নাম ইসলাম না।
যদি এগুলি করেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। আর যদি এগুলির প্রতি দয়া করেন তাইলে কি পাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, সৃষ্টিতে যা আছে সব আল্লাহর পরিবারভুক্ত। ফাহাব্বুল খালকি ইলাল্লাহ আহসানুহুম ইলা ইয়ালিহি, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে তার পরিবারের প্রতি সদয় হয়। আল্লাহর পরিবার, কুকুর, বিড়াল, শূকর, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আত্মমানবতা সবাই আল্লাহর পরিবারের সদস্য। অন্য হাদিসে নবীজি বললেন, আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান, যারা দয়া করতে জানে আল্লাহ তাদের প্রতি দয়া করবেন। ইরহামু মান ফিল আরদি, জগৎবাসীদের প্রতি তোমরা দয়া করো। ইরহামুকুম মান ফিস সামা, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি কি করবেন? দয়া করবেন। ভাইয়েরা, এই যে এত আলোচনা করছি, এরপরে যদি কারো অবস্থা এরকম হয় যে কারো অন্তর ওই রকমই পাষাণ হয়ে গেল যে হুজুর যত ওয়াজি করেন আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি 100 টাকার বেশি দিব না, যদি এরপরেও এটা হয় তাইলে বুঝতে হবে যে আপনার কলব আর কলব নাই। কলব হলো কফ দিয়া, কলব হলো কফ দিয়া। কলব না হলে কি হবে? কাছাকাছি হয়েছে আর কি, কাপ দিয়ে হয়ে গেছে, সেটা আর বললাম না। অতএব যদি আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা চাই তাহলে এই কাজগুলো করা লাগবে। 9 নাম্বার, ফদলুল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করার যে ফজিলত, এটা অন্য যে কোনো আমলের চেয়ে উত্তম। মাত্র 3টা আমল, যে 3 আমলের প্রতিদান জানা যায় নাই। একটা হলো সিয়াম, আরেকটা হলো সবর, আরেকটা হলো মানুষকে ক্ষমা করা। এরপরেই যেই ইবাদতের ফজিলত বেশি সেটা হলো দান। সেটা কি? দান। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, যারা আল্লাহর রাস্তায় দান করে এর উদাহরণ হলো ওই বীজের মতো, যেই বীজ জমিনে বপন করার পরে একটা গাছ হয়, 7টা ছড়া ধরে, প্রতিটা ছড়ায় 100 করে দানা থাকে। এক দানার বিনিময়ে 3 মাস পরেই তোমার ঘরে 700 দানা আসে। আল্লাহর রাস্তায় যদি একটা দানা জমা রাখো, কিয়ামতের দিন এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল নামায় লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব জমা করে দিবেন। নবী আরেকটা হাদিসে বললেন, আল আমালু ইনদাল্লাহি সাবআ, আল্লাহর নিকট আমল 7 রকম। তার মধ্যে একটা আমল হলো সিয়াম, এটার প্রতিদান আল্লাহই জানেন। আর এর নিচের যে আমলটা, এটা হলো দান, দানের প্রতিদান হলো 700 গুণ পর্যন্ত। অন্য নেক আমলের প্রতিদান হলো কয় গুণ? 10 গুণ। আর দানের প্রতিদান 700 গুণ। বাকিগুলো বলার মতো সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ইহসানের প্রতিদান ইহসানই হয়। দুনিয়াতে মানুষের প্রতি ইহসান করবেন, তাইলে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে কি পাবেন? ইহসান পাবেন। আল্লাহর ইহসান ছাড়া নিজের আমল দিয়া জান্নাত পাওয়ার আশা অন্তত আমি আপনি করতে পারি না। সেই জন্য আসুন আল্লাহর পরিবারের প্রতি, আল্লাহর পরিবারের সদস্যদের প্রতি, আমাদেরই ভাই তাদের প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোয়াখালীতে এরকম বন্যা ঘটে দিতে পারছেন, আল্লাহ সেই নোয়াখালীকে ভালো রাইখা ঢাকা শহর তলায় দিতে পারবেন নাকি? পারবেন না ভাইজান। অতএব আমি আপনার জন্য, আপনি আমার জন্য, আমরা ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। 11 নম্বর, মুসাআদাতুল খালকি মুসাআদাতুল খালিক, সৃষ্টির সেবা করা, আল্লাহর সেবা করা। আবার বলছি, সৃষ্টির সেবা করা, আল্লাহর সেবা করা। হাদিসের কুদসিতে আল্লাহ বলছেন, এটা আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়া ইবনা আদম মারিতু ফালাম তাউদনি, বান্দারে আমি যখন অসুস্থ হইলাম তুই যে আমারে দেখতে গেলি না। তখন বান্দা বলবে, ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি আপনার কেমনে সেবা শুশ্রূষা করি, আপনি না রব্বুল আলামিন। তখন আল্লাহ বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা, তুমি জানো নাই আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি যদি তার সেবা করতে তাহলে আজকে সেই সেবার প্রতিদান আমার কাছে পেয়ে যেতে, ওইটা আমাকে করা হইতে, বুঝো নাই। এরপর আল্লাহ বলবেন, ইসতাতআমতুকা ফালাম তুতইমনি, তোমার কাছে খানা চেয়েছিলাম তুমি তো আমার খানা দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি না রব্বুল আলামিন, আপনি আবার খানা দিয়ে কি করবেন, আপনি কখন খানা চাইলেন? তখন আল্লাহ বলবেন যে আমার অমুক বান্দা যে ক্ষুধার্ত ছিল তখন তো তাকে খানা দেওয়া নাই, আমার ওই বান্দা যে তৃষ্ণার্ত ছিল তাকে তো তুমি পানি দেও নাই, যদি দিতা তাহলে সেটা আমাকে দেওয়া হইতো আর প্রতিদান আমার কাছে পেয়ে যেতা। ভাইয়েরা কি বুঝলেন? সেটা হলো যে দুনিয়াতে আমাদেরই ভাইয়েরা, আত্মীয় স্বজন, আত্মমানবতা সমস্যাগ্রস্ত, বন্যার্থ, রুগ্ন, পীড়িত, মাজলুম, অসহায়,
কাঙ্গাল, এরকম যারা আছে, যদি তাকে সহযোগিতা করি তাহলে এটা সরাসরি কাকে সহযোগিতা করা হয়? আল্লাহকে সহযোগিতা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। 12 নম্বর, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। নবী যে হাদিসে বলছেন, তুমি তোমার বাইরে সহযোগিতা করবা, যতক্ষণ তাকে সহযোগিতা করতে থাকবা ততক্ষণ সরাসরি আল্লাহ তোমাকে কি করতে থাকবে? সহযোগিতা করতে থাকবে। মুসা আলাইহিস সালাতু সালাম তিনি যখন একটা লোক হত্যা করার পরে মিশর ছেড়ে পলায়ন করে মাদিয়ান নগরীতে চলে গেলেন, যাওয়ার সময় একখানে গিয়ে বসলেন, মনটা খুব খারাপ। কোথায় যাবেন? কার বাড়িতে যাবেন? হত্যা করে আসছেন, তিনি একজন খুনি, যুবক মানুষ, কে তাকে আশ্রয় দিবে? ভিক্ষুকও না, বৃদ্ধও না, বাচ্চাও না, একটা যুবক। খুব টেনশনে দিয়েছে। এমন সময় দেখলেন যে কিছু রাখাল আসছে, আইসা কুয়া থেকে পানি তুলে খাওয়াচ্ছে, আর দুইটা মেয়ে তাদের বকরি নিয়ে দূরে দাঁড়ায় রয়েছে। এরা এদের পানি খাওয়া চলে গেল। তিনি আগে আগে জিজ্ঞাসা করলেন, মা খাতবুকুমা, তোমাদের কি হয়েছে? তখন তারা বললো যে, দেখো, আমাদের বাবা শুআয়ব আলাইহিস সালাম তিনি বৃদ্ধ মানুষ, তিনি তো এই কাজগুলো করতে পারেন না, আর আমাদের ভাই নেই, বিধায় আমরা এই কাজগুলো করতে বাধ্য হই। এখন রাখালদের সাথে তারা আমরা ওই একই সাথে তাই সে পানি খাওয়াইতে পারি না, এই জন্য দাঁড়ায় রয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, অসুবিধা নেই, আসো, আমি তোমাদের সেটা ব্যবস্থা করে দিচ্ছি। ডাক্তাররা সরাইয়া পানি তুলে বললেন, ধরো খাবো, চলে যাও। বসে রইলেন এখানে। এই মেয়ে দুইটা ভাবলো যে এই জীবনে, আমাদের জীবনে এরকম সুন্দর চরিত্র আলা, এরকম ভালো যুবক দেখি নেই, মনে হচ্ছে বিদেশি, সমস্যাগ্রস্ত। বাবার কাছে গিয়ে বললেন, বলার পরে বাবা মেয়ের পাঠাইলো, যাও তাকে ডেকে নিয়ে এসো। এরপরে ডেকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময়ের যে বিশাল বর্ণনা, সেগুলি এখন আলোচনার সময় নেই। যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম বললেন, বেটা, তুমি নিরাপদ জায়গায় আসছো, আমি শুআয়ব আলাইহিস সালাম, এইটা তোমার বাড়ি, এখানে তুমি থাকবা, খাওয়া দাওয়া যাবতীয় সব তোমার মনের ইয়ার জন্য কোনো কষ্ট যেন না থাকে। এই যে আমার দুইটা সুন্দরী মেয়ে আছে, যেইটারে তুমি পছন্দ করবে, এটা তোমার কাছে বিয়ে দিয়ে দিচ্ছি, এইখানেই থাকবা, এইখানে একেবারে সব তোমার এখানে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখাই দিলেন যে তিনি একটু সেবা করছেন, আল্লাহ দুনিয়াতে নগদ পুরস্কার দিয়ে দিয়েছেন। আর এই সেবা করবেন না, সেবা থেকে বিরত থাকবেন, করবেন আমার মাল আমায়। বাংলাদেশের কি বলে জানেন? টাকা কামাই করতে জাতা লাগে, এটাকে বাঙালিরা। আর কি বলে জানেন? টাকা কি গাছের গুড়া নাকি? টাকা কি গাছে ধরে? এগুলি বাঙালিরা বলে। ঠিক এই সেম কথাটাই বলছিল কারণ। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, ওয়াত্তাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটা দিয়ে আখিরাতের কিছু অর্জন করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তো তোমার থাকবেই। আরে মাল সম্পদ দিয়ে দুনিয়াতে ফিতনা ফাসাদ করো না। দুনিয়াতে যাদের মাল সম্পদ বেশি, অধিকাংশ মানুষগুলো ফিতনা ফাসাদি করে বেশি, ফিতনা ফাসাদি করে বেশি। এই যে সমাজে আমাদের যা হইল, ব্যাংকে ব্যাংক খালি, সুরকে সুর। এরপরে 1 টাকার প্রজেক্ট 100 টাকা খরচ, 100 টাকার প্রজেক্ট 1 লাখ টাকা খরচ। মানে কি? মানে এটা এখানে 100 টাকারও কম লাগানো হয়েছে, বাকিটা হয়ে গেছে ডাইন পকেটে, বাম পকেটে, প্যান্টের পকেটে, এখানে। আল্লাহ মাফ করুন, এইগুলি বাঙালিরা বুঝে না, এতই কাঁচা বাঙালিরা বুঝে, কিছু করার থাকে না। ভাইজান, এইগুলি করবেন। এই যে বন্যার্থদের জন্য ডাক দেওয়া হলো, সারা দিবেন না। আপনি মনে করতেছেন খুব, আল্লাহর পাকরাও কিন্তু একটা আছে। খালি কইবেন যে ফজিলত সোয়াব আমার দরকার নেই, এগুলি পাকরাও কিন্তু আছে। যখন কারণ বললো, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, ও মুসা, ওয়াজ নসিহত করে কোনো লাভ নাই, অনেক কষ্টে টাকা পয়সা কামাই করছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত নাফরমান, আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহর নামে আমার বান্দাদের জন্য চাওয়া হলো, কিছুই দিলে না দাঁড়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাখরাজা আলা কওমি ফি জিনাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, আল্লাহ বললেন যে তোর মতো কারণের শুধু তরে না, তোর মাল সম্পদ, বাড়ি, যা তো কিছু আছে সব সহ, একটাও কোনো কাজে লাগবে না, সব সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবায় দিলেন। ইতিহাস কোরআনে আছে, ইতিহাস কোরআনে আছে। অতএব ভাইয়েরা, আল্লাহর বান্দাদের জন্য আমার আপনার যেন ভূমিকা থাকে। এরপরের পয়েন্ট জানি না, 14 নম্বর হতে পারে, আর রাহাতুল কলবিয়া ওয়াত তামানিনা নাফসিয়া ফি মুসাআদাতিন নাস, মানুষকে সহযোগিতার মধ্যে আত্মতৃপ্তি। আপনি যদি এখন ওইখানে গিয়ে কষ্ট করতে পারেন, একজন ভাইয়ের সাক্ষাৎকার দেখলাম, বললো 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও ঘুমাই নেই, আলহামদুলিল্লাহ, একাধারে কাজ করে যাচ্ছি, পানির মধ্যে এমনি সেমনি, খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ এলে সহযোগিতা করতে পেরেছি। একটা মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারেন, তাহলে মনে রাখেন আপনার জান্নাতে আপনার ফুলের বাগান তৈরি হয়ে গেছে অলরেডি। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। 15 নম্বর, আত্মমানবতার সেবায় দাঁড়ানো, এতে আপনার জান্নাতের রাস্তা খুব সহজ হবে, সহজে জান্নাতে যেতে পারবেন। দলিল, আফসুস সালাম ওয়া আত'ইমুত তাআম, বেশি বেশি সালাম দিবা আর মানুষকে একটু খাওয়াইবা। তাদখুলুল জান্নাতা বিসালাম,
তাইলে নিরাপত্তার সাথে জান্নাতে চলে যেতে পারবা। 16 নম্বর, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়া, কোন মানুষের দুনিয়ার একটা সমস্যা দূর করবে, দুনিয়ার একটা সমস্যা, আমাদের বাইরে একটা সমস্যা পড়ছে, একটা সমস্যা আপনি দূর করে দিলেন, এইটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনার অসংখ্য সমস্যা দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু দুনিয়ার সমস্যাই না। আজকে যদি আমরা তাদের পাশে নাও দাঁড়াই, আল্লাহ সুবহানাহু তাদের যেটা ফয়সালা করেছেন সেটাই হবে। কিন্তু দেখার বিষয় আপনি কি করলেন, আমি আর আপনি কি করলাম, এটা দেখার বিষয়। অতএব যারা উৎসাহী, যারা উদ্যোগী, যাদের আগ্রহ আছে, যাদের স্ট্রেংথ আছে, যাদের মানসিকতা আছে, আমার সাথে যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ আমরা যেতে চাই, সরাসরি নিজ হাতে সেখানে গিয়ে সহযোগিতা করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। এই কাজগুলো করবেন না, চেলে জাহান্নামে যাবেন। দলিল কোরআন আয়াত, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে জাহান্নামে কেন আসলা? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিন মানে হলো ধনী। হ্যাঁ, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াই নাই আমরা, এইজন্য জাহান্নামে আসতে হয়েছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইয়াতীম মানে যার বাপ মা আছে, এতিমরে সহযোগিতা করো নাই, হ্যাঁ, সেই জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আচ্ছা, 18 নম্বর, এটার নামে মানবতা। এটার নামে কি? মানবতা। হ্যাঁ, যার মধ্যে মানবতা নাই, মানুষের জন্য যার হৃদয় কাঁদে না, ওটা মানুষ। এটা মানুষ, মানুষের জন্য যার হৃদয় কাঁদে না। আজকে দেখলাম একজনে সকালবেলা উঠেই, এত ফেসবুক জীবনে কোনোদিন দেখি নাই, এইবার এখন যা ফেসবুক দেখি একজনে খুব সুন্দর করে হাসি দিয়া, কি কেমন লাগে এখন দেখো না মজা। হ্যাঁ, ভালো করে বুঝো, 27 তারিখের জন্য অপেক্ষা করো, আসতেছি আমরা। আজি মানে দেখাচ্ছে যে কি কেমন লাগে, পানি হয়েছে, এই সমস্যা হয়েছে, এত, এটার দাম এত, এবার ভালো করে বুঝো, রেডি থাকো, আর 3-4 দিন আছে। আল্লাহ মাফ করুক। জানোয়ার এগুলি কি? জানোয়ার। আর মানুষের কষ্ট দেওয়ার দরকার আছে? আর মানুষকে কষ্ট দেওয়ার দরকার নেই। যার মানবতা নাই তার কি নেই? যারা মানুষের এরকম বিপদের মধ্যে হাসতে পারে, ওটা মানুষ? ওটা মানুষ না। 19 নম্বর শেষ করে দিচ্ছি 1-2 মিনিটের মধ্যে। আপনি যদি উত্তম হইতে চান, উত্তম হওয়া নির্ভর করে মানুষের উপকারের মধ্যে। কোরআনে আয়াত দলিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে মানব কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সর্বশেষ 20 নম্বর যে পয়েন্টটি বলতে চাই সেটা হলো ইন্না মিনান নাসি মাফাতিহুল খাইর। বাকি পয়েন্টগুলো বাদ দিলাম। ইন্না মিনান নাসি মাফাতিহুল খাইর ওয়া মাগালিকুশ শার। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কল্যাণের চাবি হয়, যখনই সুযোগ পায় তখনই কল্যাণকর কাজ করে, যখনই সুযোগ পায়। আর কিছু মানুষ আছে মাফাতিহুল শার মাগালিকুল খাইর, সুযোগ পাইলেই কিছু খারাপ করে। হ্যাঁ, কেমন কি খারাপ? যেমন দেখেন না, যখন একটু চেঞ্জিং আসছে, ডাকাতি করছে, কয়েকদিন কি করছে? ডাকাতি করছে। এরপর যখন সুযোগ আসছে, হিন্দু হয়ে গেছে। কি হয়ে গেছে? হিন্দু হওয়া বুঝেন? যখন বুরকা পরা শাহবাগে ওইখানে মহিলারা আসছে, আর অন্যান্য লোকগুলি আসছে, লুঙ্গি খুললে বোঝা যাইতো ওইটার কাটা না কাটা। হ্যাঁ, তা যদি তাইলে কি করলো? যখনই খারাপের সুযোগ পায় ওই খারাপটা করে। আর কিছু মানুষ আছে যখন কল্যাণের সুযোগ পায় সেটা করে। অতএব এর আগে আপনি কি করছেন না করছেন জানি না, অন্য কোথায় কি করছেন না জানি না। এর আগে আমরা এখান থেকে টাকা করে কিশোরগঞ্জে অন্যান্য জায়গায় যখন বন্যা হয়েছিল, আমি নিজ হাতে এখানকার লোকজন সহ আমরা সেখানে টাকা বিতরণ করেছি। এর আগে আমরা কক্সবাজারে ওই যে রোহিঙ্গারা যারা যখন আসছে সেখানে আমরা সহযোগিতা করেছি। হ্যাঁ, এখন এর আগেও আমরা ওই যে চলতি প্রেক্ষাপটে মানুষকে সহযোগিতা টুকটাক প্রত্যেকেই করেছেন। এখন আল্লাহ বড় ধরনের সুযোগ করে দিয়েছেন। আমরা মাফাতিহুল খাইর, কল্যাণের চাবি হতে চাই। অতএব এই সুযোগকে আমরা লুফে নিতে চাই। এই খেদমতের মাধ্যমে আত্মমানবতার সেবা, তাদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আমরা নিশ্চিত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। উত্তরা কেন্দ্রীয় মসজিদ আমার আপনার প্রাণ কেন্দ্র, এটা কল্যাণের কেন্দ্র। এইখান থেকে আমরা আমাদের এই সোসাইটিকে উপহার দিব। এটা মানুষ থেকেই আপনারাই করবেন। এটা 10 জনের জন্য আত্মমানবতার সেবায়। এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। এইখান থেকে লাশের গোসল সহ অন্যান্য যাবতীয় সার্ভিস যেগুলো লাগে সেগুলো হবে। এইখানে মানুষকে ফ্রি কোরআন শিক্ষা দেওয়া হবে। এইখানে একদিন আকীদার দর্স হবে। এইখানে একদিন
হাদিসের দর্শ হবে, এখানে একদিন তাফসির হবে, এখানে এইটা হবে, বহুবিধ কাজ এখানে করব। আর যেখানেই আত্মমানবতার সেবার প্রয়োজন হবে, দেখা যাবে ইনশাল্লাহ সামনে আমাদের এমন দিন আসবে যে প্রতিটা উদ্যোগে কোটি কোটি টাকা ইনশাল্লাহ উত্তরা কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আমরা ব্যয় করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। মসজিদের কথাও বলে যাবো না। অতএব ভাইয়েরা, নামাজের পরে ব্যাগ দেওয়া হবে, যাদেরকে এই দিকে ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো একজন যে আমার কাছে ব্যাগটা দেন, ব্যাগটা ধরে প্রতি কাতারের সামনে দিয়ে যাবেন ইনশাল্লাহ। বাহিরে আমাদের অরেঞ্জ কালারের ব্যাগ আছে, এবং আমাদের মসজিদের যে বড় বড় বাক্সগুলো এখানে দেখবেন যে বন্যার্থদের জন্য সহযোগিতার এরকম লাগানো থাকবে। জুমার পর থেকে সেইখানেও দান করবেন। আজকে দিতে পারেন, ফোন করে দিতে পারেন। আজকে তো সবাই নিয়ে এসেন না, এই অল্প টাকায় হবে না। এইভাবে এটা যেই বন্যা হয়ে গেছে, কালকে যদি বন্যা চলে যায়, 1 মাস পর্যন্ত তাদের সহযোগিতার দরকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়্যানা লানা আনওয়া মিনাল ইবাদাত। কাদাউ হাওয়াইজিন নাস ইবাদাহ, as-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন ইবাদাহ, ইগাযাতুল মালহুফ ইবাদাহ, ওয়াত তানফিস আনিল মাকরুব ইবাদাহ, ওয়াল কিয়াম বিহুকুকিন নাস ইবাদাহ। আল্লাহু ওয়ালিয়ুত তাওফিক। সাল্লু আলা নবিয়্যিল বাশীর ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিস-সালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহু আনিল খুলাফার রাশিদিন আবী বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আন্না মা'হুম বিকারামিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়াল কুফরা ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আ'দাকা আ'দাদ-দ্বীন ওয়াজআল বালাদানা বাংলাদেশ ওয়া বুলদানা জামিআল মুসলিমিন আমিনান মুতমাইন্নান রাখাল সাকানি ইয়া রাব্বাল আলামিন। মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আপনি আমাদের ভাইদেরকে হেফাজত করেন, আপনি আমাদের বোনদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। এই মরণ ফাঁদ থেকে রব্বুল আলামিন আপনি আমাদেরকে মুক্তি দেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মেহেরবানি করে যেই বাংলাদেশকে মারার জন্য যে বাদগুলো দেওয়া হয়েছে রব্বুল আলামিন, সেই বাদগুলো আপনি ভেঙে দেন রব্বুল আলামিন। সেই বাদগুলো রব্বুল আলামিন আপনি উড়িয়ে দেন রব্বুল আলামিন। আপনি আমাদেরকে তৌফিক দেন সেই বাদের উল্টা তার চাইতে আরো 20 মিটার উঁচা করে আমরা যেন বাদ দিতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন রব্বুল আলামিন। মেহেরবানি করে এই বন্যা আপনি দূর করে দেন রব্বুল আলামিন। এই দেশের প্রতি আপনি দয়া করেন রব্বুল আলামিন। আপনি আমাদের জন্য শান্তি, শৃঙ্খলা, উন্নতি, অগ্রগতি রব্বুল আলামিন মেহেরবানির জন্য কল্যাণের ফয়সালা করেন রব্বুল আলামিন। এটা কোরআনের দেশ, এটা হাদিসের দেশ। আজও রব্বুল আলামিন বাংলাদেশের হাফেজরা সারা বিশ্বে ফার্স্ট হয় রব্বুল আলামিন। গত সপ্তাহের প্রতিযোগিতা আমরা দেখেছি আমাদের বাংলাদেশের দুটো ছেলে মক্কা অনুষ্ঠিতব্য যেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় 123টা দেশের মধ্যে আমাদের 2টা ছেলে 2 গ্রুপে ফার্স্ট হয়েছে রব্বুল আলামিন। এই কোরআনের দেশটার প্রতি আপনি বিশেষ রহমত নাজিল করেন রব্বুল আলামিন। যারা ইতিপূর্বে মারা গিয়েছে, শহীদ হয়েছে রব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। রাষ্ট্রের কল্যাণে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি রব্বুল আলামিন, সাধারণ জনতা, ছাত্র, বৃদ্ধ, শাসকবর্গ রব্বুল আলামিন সবাইকে রব্বুল আলামিন দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে রব্বুল আলামিন মানবতার কল্যাণে, রাষ্ট্রের উন্নয়নে আপনি আমাদেরকে কাজ করার তৌফিক এনায়েত করেন রব্বুল আলামিন। বন্যার্ত ভাইদেরকে রব্বুল আলামিন আপনি সহযোগিতা করেন রব্বুল আলামিন। ইতিমধ্যে যারা শহীদ হয়ে গিয়েছেন, পানিতে ডুবে মারা গিয়েছেন রব্বুল আলামিন, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করেন। তাদেরকে আপনি প্রকৃত শহীদের মর্যাদা দান করেন রব্বুল আলামিন। তাদের সহযোগিতা আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আমাদেরকে রব্বুল আলামিন পুরোপুরি এগিয়ে আসার তৌফিক এনায়েত করেন। অনেকেই দোয়া চেয়েছেন রব্বুল আলামিন। একজন ক্যান্সার আক্রান্ত রব্বুল আলামিন দোয়া চেয়েছেন। আরো অনেকেই বিভিন্ন ভাবে তাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলামিন। মেহেরবানি করে সমস্যাগ্রস্তকে সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়ে দেন। রোগীদেরকে রব্বুল আলামিন সুস্থতা দান করেন রব্বুল আলামিন। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। অতিবৃষ্টি দূর করে দেন রব্বুল আলামিন। অতিবৃষ্টি, অনাবৃষ্টি থেকে আপনার কাছে আমরা ক্ষমা চাই। জমিনের বালা জমিনে দেওয়া দেন, আসমানের বালা আসমানে উঠায় নেন রব্বুল আলামিন। অন্যরা যেন আমাদের উপর রব্বুল আলামিন
জুলুম অত্যাচারের খড়গহস্ত হতে না পারে রব্বুল আলামিন, তাদের কালো হাতকে আপনার কাছে ন্যস্ত করলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা আল্লাহুম্মা মিন শুরুরিহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।